উচ্ছে কুমড়ো ভাজা তো অনেক রকমভাবেই আমরা বানাই। একবার এইভাবে বানিয়ে দেখুন, একদম অমৃতের মতো লাগবে। প্রথমে পোস্তটা ভেজে নিচ্ছি। 2 চামচ মতো পোস্ত শুকনো খোলায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে 2 মিনিট মতো ভেজে তুলে রেখে দিয়ে ওই কড়াইতে সর্ষের তেল গরম করে গোল গোল করে কেটে রাখা উচ্ছেটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে উচ্ছেটা নরম না হওয়া অবধি ভেজে নেব। উচ্ছেটা বেশ নরম হয়ে গেছে। উচ্ছেটাকে অন্য পাত্রে তুলে রেখে দিয়ে ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে 4-5 মিনিট ভাজার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই লঙ্কা ব্যবহার করবেন। পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে উচ্ছেটা দিয়ে দেবো। উচ্ছেটাকে দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হাত দিয়ে সামান্য একটু জলের ছিটা দিয়ে দেবো। বেশি জল কিন্তু দেবো না, ঢাকা দিয়ে রেখে দেবো উচ্ছে কুমড়ো খুব সুন্দর সুসেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা রোতেই রেখে দিয়ে প্রায় 5-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। উচ্ছে কুমড়ো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তেলটাও ভেসে উঠেছে। এবার পোস্তটা যে ভেজে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে ওপর দিয়ে একটু পোস্ত ছিটিয়ে সার্ভ করে দেবো। প্রথম পাতে একবার এই উচ্ছে কুমড়ো ভাজা সার্ভ করে দেখুন, অপূর্ব লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত।